পেনশনার মহিলাকে রেশন কার্ড পাইয়ে দেওয়ার টোপ দিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে জব কার্ড বানিয়ে ভুয়ো অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগের পর্দাফাঁস বারুই গ্রামে। পেনশনার মহিলাকে রেশন কার্ড পাইয়ে দেওয়ার টোপ দিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে জব কার্ড বানিয়ে ভুয়ো অ্যাকাউন্টে টাকা তুলে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগের পর্দাফাঁস বারুই গ্রামে। পঞ্চায়েত সদস্য বৌদির ক্ষমতাকে হারিয়ে করে পেনশনারা মহিলা আঙুলের ছাপ দিয়ে জব কার্ডের কাজের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠছে বারুইগ্রাম জিপির 10 নম্বর ওয়ার্ডের বিজেপি থেকে নির্বাচিত সদস্য পম্পি দেবর অভিজিৎ দের বিরুদ্ধে। শুধু গ্রামের সহজ সরল গৃহিণীকেই ঠকায়নি অভিজিৎ, দক্ষিণ বাদেজমা গ্রামের পিএম আবাসের প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে আবাস দিয়েছেন সরকারি চাকরিজীবী পরিবারকে। পঞ্চায়েতের সমস্যার প্রতিনিধির 2 নম্বরই আর্থিক কেলেঙ্কারি থেকে রেহাই পায়নি স্থানীয় শ্মশানঘাট ও মন্দিরও। পেনশনার মহিলার দাবি, আমি তো জব কার্ড চাইনি, এছাড়া কোনোদিন জব কার্ডের কাজও করিনি। আমার সঙ্গে প্রতারণা দক্ষিণ বাদেজমা গ্রামের অভিজিৎ দে আর্থিক কেলেঙ্কারি সংগঠিত করেছে। পম্পি দে হলেও যাবতীয় কাজকর্ম পরিচালনা করে আসছিল প্রতিনিধি দেবর অভিজিৎ দে। পঞ্চায়েতের কার্যকাল শেষ হতেই অভিজিৎ দে নানা কুকীর্তি করতে আসতে শুরু করেন। গ্রামের শ্মশানঘাট সংস্কার, শীতলা মন্দিরের নামে সরকারি টাকার বরাদ্দ এনে মোটা অঙ্কের আর্থিক তছরূপের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তারা যাবতীয় কাজের উচ্চ স্তরীয় তদন্তের দাবি তুলেছেন। অভিযোগের বর্ণনায় জানা যায়, ক্ষমতাসীন বিজেপির শিবির থেকে পম্পি দে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বৌদির ক্ষমতাকে কুক্ষিগত করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুরো গ্রাম জুড়ে 2 নম্বরই জাল বিস্তার করে তুলেছেন অভিজিৎ দে। বিগত কয়েক মাস আগেই দক্ষিণ বাদেজমার স্থায়ী বাসিন্দা পিএইচির অবসরপ্রাপ্ত প্রয়াত কর্মী শ্রীবাস দের সহধর্মিনী লীলা রানী দেকে রেশন কার্ড বানিয়ে দেওয়ার টোপ দিয়ে আধার কার্ড সহ গুরুত্বপূর্ণ নথিপত্র দিয়ে মহিলার নামে জব কার্ড তৈরি করে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তুলে নিচ্ছিল অভিজিৎ দে। এন্ডিকার 2019-20 তহবিল থেকে 8,05,000 টাকা বরাদ্দ হলে নামকা ওয়াস্তে শ্মশানঘাটের মাত্র বাউন্ডারি দেওয়াল করে পুরো টাকা তুলে দিয়েছিল অভিজিৎ দে। এমনকি শীতলা মন্দিরের পুরো টাকাও হাফিজ করে দিয়েছেন বলে অভিযোগ গ্রামের সিংহবাগ মানুষের। পুরো বিষয়টি উচ্চস্তরীয় তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে। আপনার নাম? বিমল দে, বাড়ি? দক্ষিণ বাদেজমা। কি হয়েছে সমস্যা? সমস্যা একটা শ্মশানের 8,05,000 আইছে, এটারও একটা বিচারও কাজ 1 লাখ টাকারও কাজ করাইছে না। 2 লাখ আরেকবার আইছে 2,80,000, একটা বিচারও কাজ করাইছে না। গ্রামের রাস্তা 2টা 6,80,000 আইছে, 2 লাখ টাকারও কাজ করাইছে না। গ্রামের আমরা ওয়ার্ড মেম্বার অভিজিৎ দে আর আইওয়াই গড় সরকারি মানুষের চাকরি গড়দের 20,000 করিয়া 20,000 টাকা করিয়া লর আর গড় দেয় সরকারি মানুষের। শীতলা মন্দিরও 2,80,000 আইছে, একটা বিচারও কাজ করাইছে না। আর এটার আমি উচিত বিচার চাই। সরকারি এমপ্লয়ির চাকরি দিছ পিএমওয়াই দিছন বলি আপনার কাছে কোনো এভিডেন্স আছে নি? আছে স্যার। কিতা নাম কিতা খারে দিছ? পুলক দে। তাই সরকারি চাকরি করে নি? সরকারি চাকরি করেন। কোন ডিপার্টমেন্টর? এটা আর্মি ডিপার্টমেন্টের চাকরি করেন। তানরাও দিছন নি? এটা টাকার বিনিময় নি? টাকার বিনিময় 20,000 টাকা করে লয় স্যার। এটা এখন আপনারা কিতা চাই? আমরা উচিত বিচার চাই। এটা লানানি দে, বাড়ি? দক্ষিণ বাদেজমা, জিপি? বারগ্রাম, ওয়ার্ড নম্বর? 10 নম্বর। কি সমস্যা হয়েছে? লাগাবাড়ি অভিজিৎ দিয়ে আইয়া আমার আর তাকে টিপ নিছে, মেশিন একটা লইয়া আইয়া কবে? একদিন আগে। কিতা লাগে নিলে? আমি বললাম কিতা লাগি, কইল জব কার্ডর লাগি। আমার তো জব কার্ডর কোনো দরকার নেই, আমি তো পেনশন পাই। আর কবে থেকে পেনশন পাই? 12 বছর থাকে কি এর পেনশন পাই? সরকারি পেনশন। আপনার কিতা স্বামী কিতা চাকরি করতেন? চাকরি করতে এখন আপনি কিতা চান? আমি তখন এটা বিচার চাই। আর আমরা লাগাবাড়ি অভিজিৎ দিয়ে আইয়া আমার মেশিন লইয়া আইয়া টিপ নিচ্ছে। কবে? আমি জিকাইলাম একদিন আগে, জিকাইলাম আমি টিপ কিয় ওই যে জব কার্ডর টিপ। এখন আমি পাই আর পেনশন, এখন জব কার্ডর টিপ নিল দিয়া তো আমার এখন ইয়ে লাগাই বেড়া লাগাই। এখন আমার পাই কিতা? এখন আপনি কিতা চান? কিন্তু আমার যখন আমার খাটুন দিলা তো রাস্তায় দেখবা যেন আইয়া বাড়ি বাড়ি আইয়া আমি জানে তো ইয়া যত বছর থাকি আমি ভাইয়া পেনশন পাই।
আপনি কিদার সরকারি পেনশন পাইতেন সরকারি বেতন থেকে আপনি আপনি পাইতেন না মানে আপনার স্বামী কিরকম পেনশন পাইতেন আপনার স্বামী মারা গেছেন না কিতা মারা গেছে ওই হিসাবে আপনি পেনশন পাইতেন পেনশন থেকে কবে থেকে পাইয়া দিতেন আপনার নাম বিমল দে বাড়ি দক্ষিণ বর্ধমান। কি হয়েছে সমস্যা একটা শ্মশানের 8,05,000 আইছে, এটারও একটা পয়সারও কাজ 1 লাখ টাকারও কাজ করাইছে না। 2 লাখ আরেকবার আইছে 2,80,000, একটা পয়সারও কাজ করাইছে না। গ্রামের রাস্তা 2টা 6,80,000 আইছে, 2 লাখ টাকারও কাজ করাইছে না। গ্রামের আমরা ওয়ার্ড মেম্বার অভিজিৎ দে আর আইওয়াই গড় সরকারি মানুষের চাকরি গড় দের 20,000 করিয়া 20,000 টাকা করিয়া লর আর গড় দেয় সরকারি মানুষের। শীতলা মন্দিরও 2,80,000 আইছে, একটা পয়সারও কাজ করাইছে না। আর এটার আমি উচিত বিচার চাই। সরকারি এমপ্লয়ির চাকরি দিছ যে পিএমআই দিছেন বলি আপনার কাছে কোনো এভিডেন্স আছে আছে স্যার, কিতা নাম কিতা কারে দিছ পুলক দে তাই সরকারি চাকরি করেন সরকারি চাকরি করই। কোন ডিপার্টমেন্টর এটা আর্মি 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 ডিপার্টমেন্টের চাকরি করেন স্যার। তানরাও দিছেন টাকার বিনিময় টাকার বিনিময় 20,000 টাকা করে লয় স্যার। এটা এখন আপনারা কিতা চাই আমরা উচিত বিচার চাই। এটা আপনার নাম আব্দুর রহমান। বাড়ি আমার বাড়ি হইল কাসিমপুর, বাড়িগ্রাম জিপি 10 নম্বর ওয়ার্ড। কি আমি হয়েছে? হইলাম প্রাক্তন মেম্বার। গত 5 বছর গত হয়ে গেছে কি আমার ওয়ার্ডর মেম্বার তাই প্রতিনিধি হিসাবে অভিজিৎ যে তাই চালাইলে তাই আমার ওয়ার্ডও রাস্তার খাল আর 10টা নিচে হইতে না আমার গ্রামে তান গ্রামে মিলাইয়া আর 10টা খাজ আছে। NRGS জব কার্ড দিয়ে খাজ করাইতা। তখন এই খাজগুলা সাইনবোর্ডও নাই, কয়েকদিন পরে কিছু সাইনবোর্ড দোকান এখন লাগাইছিল, এটা বাদে রাইত ভাঙ্গিয়ে ফেলাইছে। এটার সামান্য টুকটাক খাজ করছই না আর একটু পয়সা আত্মসাৎ করছে। এরপরে গত 1 বছর আগে তাই দক্ষিণ বাদেজমা কাসিমপুর আরও কিছু বাদুরহুর হালফার মিলাইয়া কিছু গরিব গুড়ার কাছ থেকে টেকা লইছই গড় দিতে হইয়া। এখন আজ পর্যন্ত মানুষে ঘুরে তান বাড়ি আর যার কিন্তু কোনো গড় নাই, কিচ্ছু নাই, টেকাও নাই। মানুষে কিছু মানুষ আমার কাছে অভিযোগ লই যায়, ও গেল 1 মাস। এটা তদন্ত আমি চাই বিডিও স্যারও গেছি। আর 2 নম্বর হইল গিয়া তাই মেম্বারই 5 বছর চালাইয়া গেছেন প্রতিনিধি হিসাবে। এই জিপির 14 ফাইন্যান্স 15 ফাইন্যান্স যাগুলা সরকারের টেকা তাই আনছই, কোন জায়গাত খাজ করছেন, খানো খাজ করছেন, সাইনবোর্ড হই, এই খাজ হই, টেকাটা হই তাই ইউটিলাইজ করলা, এটা আমরা তদন্ত আমরা বিডিও স্যারের কাছে চাই। আর এটা তদন্ত লাগিয়া আমরা এটা তদন্ত চাই। আর বর্তমান টাইম এখন সরকারের এই জিপির মানে মেম্বার তানে ভাঙ্গি লইছে। মেম্বারই তান গেছে গিয়া তাই সপ্তাহ 10 দিন 15 দিন হয়তো হইয়া আসছে। এরপরেও তাই এখন মানে আবো বাড়িয়ে বাড়িয়ে আড়িতরা দুনিয়ার এমপ্লয়ি মানে চাকরিয়ানোর মানে পেনশন হয়েছিলা যে বেটি মানুষ, ও বেটি মানুষের জব কার্ড বানাইছিলা তাই গুড়িতরা এখনো তাই লোক ছাড়তে পারত না। আর সরকারে স্যার দুর্নীতি হরাইতো। আর আমরা এখানে দুর্নীতির কোনো সীমাহীন, দুর্নীতির মানে আমরা দুর্নীতির ভিতরে ডুবি গেছি। গতিকে আমরা হতে চাইয়া যে ওটা তদন্ত করিয়া আমরা মানে উপযুক্ত বিচার